বন্ধুরা, ইজি টু লার্ন ইনফরমেশন টেকনোলজিতে আজকে আপনাদেরকে দেখাবো সামইফ, কাউন্টিফ, কাউন্টইফস, কাউন্ট ব্ল্যাঙ্ক এই ফাংশনগুলো। এই ফাংশনগুলো খুব ইম্পর্টেন্ট ফাংশন, আর ভালো করে মন দিয়ে আপনারা দেখবেন। আশা করি আপনাদেরকে ক্লিয়ার কনসেপ্ট দিতে পারবো। তো বলুন বন্ধুরা, চলুন আমরা এক্সেলে যাই এবং দেখি। বন্ধুরা, এই যে এটা হচ্ছে এক্সেল ফরম্যাট। আমি আগে থেকে এক্সেল ফরম্যাট এটা তৈরি করে রেখেছি। দেখুন এখানে বুঝতে যাচ্ছে যে সিরিয়াল নাম্বার, স্টুডেন্ট নেম, ক্লাস, কাস্ট, অ্যাডমিশন ফিস ওরা দিয়েছে, মার্কস অবটেইন, গ্রেড। আর উপরে আমরা ক্যালকুলেশন গুলো করব। নাম্বার অফ স্টুডেন্ট মানে হচ্ছে ক্লাস 10 থেকে 12 পর্যন্ত প্রতিটা ক্লাসে কতজন করে স্টুডেন্ট আছে কাউন্ট করব। এখানে হচ্ছে ওরা কোন ক্যাটাগরিতে বিলং করছে, কত ওবিসি কতগুলো আছে, এসটি কতগুলো আছে সেগুলো কাউন্ট করব। এখান থেকে কাউন্ট করব যে ক্লাস 11-এ বা ক্লাস 10-এ কতজন স্টুডেন্টরা টোটাল কত টাকা এখানে জমা করেছে। তার মানে আমার 10 থেকে কত টাকা কালেকশন হয়েছে, 12 থেকে কত টাকা কালেকশন হয়েছে সেটা আমরা দেখব। পাশেটা দেখব নাম্বার অফ স্টুডেন্ট ইন ডিফারেন্স গ্রেডেড, মানে এত থেকে এত গ্রেডের মধ্যে কতজন পেয়েছে, এত থেকে এতর মধ্যে কতজন পেয়েছে, এত থেকে এতর মধ্যে কতজন পেয়েছে। আর লাস্টেরটা করব কতজন টাকা জমা দেয়নি। ওকে, তো চলুন আমরা প্রথমে ক্লাস আরম্ভ করি। নেক্সট হচ্ছে প্রথম যেটা করছি এটা নাম্বার অফ স্টুডেন্ট। তার মানে আমি এখানে যেটা দেখাতে যাচ্ছি যে 11-এ কতজন স্টুডেন্ট ভর্তি হয়েছে বা কতজন স্টুডেন্ট আমার টেবিলের মধ্যে আছে। এর জন্য আমাকে কি করতে হবে, ইকুয়াল টু কাউন্ট ইফ। প্রথমে আমরা কাউন্ট ইফ নিই। কাউন্ট ইফ ফার্স্ট ব্র্যাকেট, কাউন্ট ইফ দিয়ে আমরা কি করব, কাউন্ট ইফ দিয়ে আমরা করব যে আমার এই রেঞ্জ থেকে, এই রেঞ্জটা সিলেক্ট করলাম প্রথমে, এই রেঞ্জের মধ্যে থেকে কমা দিয়ে কতজনকে, রেঞ্জের মধ্যে থেকে কোনো একজনকে সার্চ করব। সরি, ভুল করলাম, এটা হচ্ছে এই রেঞ্জটা, ক্লাসেরটা হবে এই রেঞ্জের মধ্যে কতজন আমার 10 এর স্টুডেন্ট আছে বা কতজন 11 এর স্টুডেন্ট আছে। তাহলে এখানে কমা দিলাম, ডবল ইনভার্টেড কমার মধ্যে 11, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তাহলে দেখুন পরিষ্কার দেখা যাচ্ছে যে 11-এ 3 জন আছে। তো 1 2 3 জন। আমি যদি একটা 11-কে কমিয়ে দিই, 10 করে দিই, সঙ্গে সঙ্গে একটা কমে যাবে। আরেকবার বুঝিয়ে দিই, ইকুয়াল টু কাউন্ট ইফ ফার্স্ট ব্র্যাকেট, এবার কোথা থেকে করব, রেঞ্জটা বলছে, দেখুন রেঞ্জ, তার মানে এইখান থেকে এই পর্যন্ত আমি কাউন্ট করব। এর মধ্যে থেকে কাকে কাউন্ট করব, 12। তাহলে ডবল ইনভার্টেড কমার মধ্যে 12, এন্টার, শেষ, এন্টার। তাহলে আমার কতজন হলো, 2 জন। তাহলে ইজিলি বোঝা গেল যে 2 জন আমার হচ্ছে এখানে কাউন্ট 12-এর। এবার আমি দেখুন এই 12-কে আমি যদি 11 করে দিই, তাহলে দেখুন 1 কমে যাবে আর এখানে 1 বেড়ে যাবে। তো বন্ধুরা, বাকি সেলগুলোকে আপনারা প্র্যাকটিস করবেন। নেক্সট চলে আসি পরেরটাতে। পরেরটাও একদম সেম, আমি একটা দেখিয়ে দিচ্ছি, বাকিটা আপনারা প্র্যাকটিস করবেন। ইকুয়াল টু কাউন্ট ইফ ফার্স্ট ব্র্যাকেট, তাহলে এবার কার মধ্যে করব, এটা হচ্ছে এসটি ক্যাটাগরি, এসসি এসটি মানে কাস্ট ক্যাটাগরির মধ্যে আমার কমা কতজন এসটি আছে। খুব ইজিলি বোঝা যাচ্ছে। দেখুন কি হলো, নাম হয়ে গেল কেন, কাউন্টিফ, এখানে প্রবলেম হয়ে গেছে, বানানটা ভুলে গেছে, কাউন্টিটা হবে কাউন্টিফ। এখন 2 জন, তার মানে এসটি আমার কটা আছে, 2টা। আমি যখন এসসি করে দিই একটা, দেখুন একটা কমে যাবে। সেম কাউন্টিফ এইখানে আর এইখানে দুটো দিয়ে অ্যাপ্লাই হলো। নেক্সট চলে আসলাম সামইফ। সামইফটা করতে গেলে আমরা কি করব, যে এখানে আমরা বলছে যে এই ক্যাটাগরির মধ্যে আমরা সাম করি, সাম করলে আমরা টোটালটাই সাম করি, কিন্তু এখানে আমরা ফিল্টার ইউজ করব। মানে ফিল্টার মানে আমি সবারই সাম করব না, কাদের কাদের করব, নির্দিষ্ট কোনো ক্রাইটেরিয়ার আমি সাম করব। যেমন আমি চাচ্ছি যে 10-এ যেসব স্টুডেন্ট গুলো পড়াশোনা করছে তাদের কারা কত টাকা জমা দিয়েছে তাদের সংখ্যাগুলোর সাম করব। তাহলে ক্লাস 10 থেকে কতজন আমার, ক্লাস 10 থেকে আমার কত টাকা কালেকশন হয়েছে, আমি এই সাম ইফ দিয়ে বের করব। ইকুয়াল টু, দেখুন সাম ইফ ফার্স্ট ব্র্যাকেট, প্রথম ক্রাইটেরিয়ার রেঞ্জটা হচ্ছে আমার কার উপরে বেস করে করব, এই রেঞ্জটার উপরে বেস করে করব। ওকে, তারপরে কমা, ডবল ইনভার্ট কমার মধ্যে কার কাউন্ট করব, এক্স, মানে আমি ধরুন 10-এর, তার মানে আমার 10 ক্লাসের
স্টুডেন্ট কাছ থেকে কত টাকা কালেকশন হলো। 10 ক্লাসের স্টুডেন্ট কোথায় আছে, এই রেঞ্জের মধ্যে। তাহলে রেঞ্জটাকে নিলাম, তার মধ্যে থেকে নিলাম হচ্ছে 10 ক্লাস, কমা, এইবার আসবে আমার অ্যামাউন্টটা বা কোনো একটা নাম্বারের ভ্যালু, সাম করবো যার উপরে, যে রেঞ্জটার উপরে সাম করবো। তাহলে এই রেঞ্জটাই টানলাম। ক্লিয়ার? তাহলে কি হলো দেখুন, আরেকবার ট্রাই করছি। সামিপ 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 করার পরে প্রথম রেঞ্জটা হচ্ছে আমার কার উপরে আমি ক্রাইটেরিয়াটা দিব, এই ক্লাসের উপরে রেঞ্জটা, ক্লাস রেঞ্জের উপরে। এবার এর মধ্যে থেকে কোন ক্যাটাগরি নিব, 10। তাহলে ক্রাইটেরিয়া দিলাম 10, এর মধ্যে থেকে 10 কাউন্ট করবে এবং তাদের যোগফলটা কার যোগ করবে, এই পাশের সেলটাতে অ্যাডমিশনের ফিসের সেলটা যোগ করবে। তারপরে 10 যেখানে যেখানে খুঁজে পাবে সেই সংখ্যাগুলো যোগ করবে, করে এখানে আউটপুটটা চলে আসবে। দেখুন ক্লাস 10-এ কত, 19,000। আচ্ছা সাপোজ এখানে আমি এটা যদি 11 করে দিই, তাহলে এই 2,000 টাকাটা আমার এখান থেকে মাইনাস হয়ে যাবে। দেখুন আর 10-এর আর কিন্তু 2,000 টাকা থাকলো না, 11, অর্থাৎ 2,000 টাকা কমে গেল। এই যে এখানে দেখুন আরেকবার করছি, এখানে 6,000 টাকা আছে 10-এ, তাহলে আমার 10-এর ক্যালকুলেশন 17,000 টাকা। আমি এইটাকে আমি 12 করে দিলাম, তাহলে আমার হিসাব মতন কি 6,000 টাকা এর যোগের মধ্যে থাকবে না, 11,000 টাকা গেল। ক্লিয়ার? তাহলে বাকি যে সেলগুলো আছে আপনারা এটা প্র্যাকটিস করবেন, আপনাদের জন্য রেখে দিলাম। নেক্সট চলে আসি আমরা নাম্বার অফ স্টুডেন্ট ইন ডিফারেন্স গ্রেড, বা এখানে ডিফারেন্স পার্সেন্টেজ করি, বিটুইন ডিফারেন্স পার্সেন্টেজ, বা তার মানে এইখানে আমি বলতে যাচ্ছি যে 100 থেকে এখানে হচ্ছে আমার এটা করে দিই 80% এর বেশি কতগুলো পেয়েছে, আচ্ছা 60 থেকে 79 এর মধ্যে কতজন পেয়েছে সেটা আমরা করব। তাহলে এইটাও আমি ইফ দিয়েও করতে পারি, ইফ কাউন্ট ইফ দিয়ে। কি করে, ইকুয়াল টু কাউন্ট ইফ, ফার্স্ট ব্র্যাকেট কার মধ্যে করব, এই মার্ক অফটি নিলাম, নিয়ে কমা, এইখানে দেখুন এখানে গ্রেটার দেন বা লেস দেন আমরা ইউজ করতে পারি এরকম ভাবে। তাহলে আমার 80-র বেশি, তার মানে গ্রেটার দেন ইকুয়াল টু 80 ব্র্যাকেট ক্লোজ, এটা কিন্তু ডবল ইনভার্ট কমার মধ্যে রাখতে হবে, এন্টার। তাহলে 80-র বেশি কটা আছে, দুটো। দেখুন এই যে একটা আছে আর একটা আছে, দুটো। আমি যদি এখান থেকে এটা 90টাকে আমি 50টাকে যদি আমি 85 করি, একটা বেড়ে গেল। ক্লিয়ার? এইবার পরেরটা চলে আসি 60 থেকে 79। এবার দুটো ক্রাইটেরিয়া এখানে আছে, মানে আপার লেভেল আর লোয়ার লেভেল। এটা যখন ছিল আপার লেভেল, এখানে আপার লেভেল, মানে 60 বেশি হবে, 79 কম হবে। ওকে, এইটার জন্য আমাকে কিন্তু কাউন্ট ইফ ইউজ করতে হবে, কাউন্ট ইফ এস। ওকে, তাহলে এবার দেখুন, মন দিয়ে দেখুন এই জায়গাটাতে, এক্ষেত্রে আমি প্রথমে সেল রেঞ্জটা নিলাম। ওকে, নেওয়ার পরে কমা, ডবল ইনভার্টেড কমার মধ্যে আমি দিলাম প্রথম ক্রাইটেরিয়া, প্রথমে স্মল ক্রাইটেরিয়াটা দিব, মানে নিচেরটা ভ্যালুটা দিব, তারপর উপরে ভ্যালুটা দিব। তাহলে এবার নিচের ভ্যালু কত, গ্রেটার দেন ইকুয়াল টু 60। ওকে, কমা, তারপরেরটা আবার সেম এই ভ্যালুটাই নিলাম। ওকে, এবার কমা, এবার দিব উপরের ভ্যালুটা, গ্রেটার দেন ইকুয়াল টু হবে না, গ্রেটার দেন লেস দেন 80, ভুল করলাম, এখানে গ্রেটার দেন হবে, লেস দেন করে দিচ্ছি। গ্রেটার দেন ইকুয়াল টু 60, মানে 60-এর বেশি, 60 বা তার বেশি এবং 80-র কম। তাহলে দেখুন সাম ইফস এর একটু ডিফারেন্স দেখুন, এখানে দুটো ক্রাইটেরিয়া আমি চাচ্ছি 60 থেকে 79 এর মধ্যে। তাহলে প্রথম এই রেঞ্জের মধ্যে আমার 60-র বেশি এবং এই রেঞ্জের মধ্যে আবার সেম রেঞ্জের মধ্যে 80-র কম। তাহলে আমার সংখ্যাটা চলে আসবে 3। দেখুন 3 কি করে হচ্ছে, 60টা আমার নিবে, 70 নিল, 70 আর নাই। এখানে যদি আমি 85 করে দিই, 1 কমে যাবে। আচ্ছা, এখানে 20-র জায়গায় যদি আমি 65 করে দিই, 1 বেড়ে যাবে। 40-র জায়গায় যদি আমি 72 করে দিই, 75 করে দিই, 1 বেড়ে যাবে। তার মানে
আমি যদি আপার বাউন্ড আর লোয়ার বাউন্ড ক্যালকুলেশন করতে হয় তখন কিন্তু আমাকে কি দিয়ে করতে হবে, কাউন্টিফস দিয়ে করতে হবে। ওকে, পরেরটাও তাই সেম। এটা আমরা আবার ইফ কাউন্টিফ বা কাউন্টিফস দুটো দিয়ে করতে পারি। কাউন্ট ইফ দিয়ে যদি করি আমি কাউন্টিফ ফার্স্ট ব্র্যাকেট এটা নিলাম, এই সেলটা সরি এই সেলটা না, এই যে এই সেলটা নিলাম, কার মধ্যে থেকে কাউন্ট করব, কমা গ্রেটার দেন না লেস দেন হবে, লেস দেন 40, তাই তো, হ্যাঁ লেস দেন 40, এন্টার 1। ওকে, ক্লিয়ার। নেক্সট এবার চলে আসি এখানে নাম্বার অফ স্টুডেন্ট নট পেইড, কত টাকা পেমেন্ট করেনি, এখানে সবাই টাকাই পেমেন্ট করেছে। তো আমরা দেখি কি করে করব, কাউন্ট ব্ল্যাঙ্ক, কাউন্ট ব্ল্যাঙ্ক বলে একটা ফাংশন আছে, এখান থেকে আমি এই অ্যামাউন্ট এটাই ধরি, আমি এই ঘরটাতে কতগুলো ফাঁকা আছে, মোট ফাঁকা কতগুলো আছে কাউন্ট করলে আমার হয়ে যাবে 0। আচ্ছা, এখান থেকে আমি যদি অ্যামাউন্টটাকে কমা না দিই, দেখুন যেগুলো আমরা দিচ্ছি না ফাঁকা আছে, তার মানে আমার এখান থেকে কি দেখা যাচ্ছে 4 জন এখন টাকা দেয়নি, এখানে নাম্বার অফ টোটাল নাম্বার অফ স্টুডেন্ট নট পেইড 4, 4 জন টাকা দেয়নি। এক্ষেত্রে আমি এই কাউন্ট ব্ল্যাঙ্ক এটা ইউজ করতে পারবো, কিছুই না, জাস্ট কাউন্ট ব্ল্যাঙ্ক দিব আর রেঞ্জটা দিব, তার মধ্যে থেকে ফাঁকা কতগুলো আমার ঘর আছে এটা কাউন্ট করে দেখাবে। এটা খুব সিম্পল একটা ক্রাইটেরিয়া হলো। আচ্ছা, আমি কাউন্ট ইফে আর একটা ক্যালকুলেশন দেখাই, দেখুন এই জায়গাটা আমি একটা জাস্ট একটা ক্যালকুলেশন দেখাচ্ছি, ইকুয়াল টু কাউন্ট ইফস। আমি এখানে দেখাচ্ছি যে আমার ক্লাস 10 বা 12 ক্লাস 11 এর মধ্যে কজন আমার এসটি আছে, ক্লাস 11 এর মধ্যে কজন আমার এসটি আছে, তার মানে এটা আমি রেঞ্জটা নিলাম, হ্যাঁ, কমা এখান থেকে কি হবে ক্লাস 11, ওকে, কমা এবার এই সেলটা নিলাম, কমা এখান থেকে আমি নিব এসটি, এন্টার। এই দেখুন কজন আছে, একজন। 11 এর মধ্যে এসটি কটা আছে, একটা। আমি যদি এখানে 11 এর মধ্যে, তার মানে এই বাকিগুলো 11 হচ্ছে কিন্তু এটা এসসি, এখানে আছে 11 আছে ওবিসি, তার মানে এই দুটো ক্রাইটেরিয়া ম্যাচ করবে, সেরকম হচ্ছে আমার কটা আছে, একটাই। আমি যদি এখানে এসটি করে দিই, দেখুন 2 হয়ে গেল, ওকে, দেখুন এখানে 2 হয়ে গেল। আমি যদি এখানে এসটি করে দিই 3 হয়ে গেল, তার মানে দুটো ক্রাইটেরিয়া ম্যাচ করবে এরকম সংখ্যা হচ্ছে আমার, এরকম হচ্ছে দুটো 3টা পেয়েছে, তার মানে এখানটায় আমি দুটো সেলকে নিয়ে করতে পারি কাউন্ট ইফস, আমি দুটো সেলকে নিয়ে করতে পারি, মানে দুটো ক্রাইটেরিয়া একসঙ্গে কাজ করছে, দুটো কন্ডিশন আমরা একসঙ্গে কাজ করছি এন্ড দিয়ে। ওকে, তাহলে বন্ধুরা এই পর্যন্তই থাকলো আজকের ভিডিও। আর হ্যাঁ, আগের ভিডিওর আমরা ইফ কন্ডিশন আমরা দেখিয়েছিলাম বা ফর্মুলাগুলো দেখিয়েছিলাম, যদি আপনারা এই ফর্মুলাগুলো দেখতে চান তাহলে অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সের লিঙ্কগুলো দেওয়া আছে, আপনারা দেখবেন। তো এখনকার ধন্যবাদ, এর পরের ভিডিও